অতীতে একটি সময় ত্রিপুরা রাজ্য ছিল রাজন্য শাসিত, আর এর পাশাপাশি ছিল জমিদার প্রথাও। কিন্তু বর্তমানে কালের বিবর্তনে না রয়েছে রাজন্য শাসন, না আছে জমিদার প্রথা। তবে কিছু স্থাপত্য এখনো সেই স্মৃতি বহন করে চলছে বছরের পর বছর। রাজ্যে এমনই একটি প্রাসাদ রয়েছে যা নাকি এখনো অতীতের স্মৃতি বহন করে চলছে। বিশালগড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরে রয়েছে কৃষ্ণকিশোরনগর গ্রাম। সেখানে ছিলেন জমিদার সারদা চৌধুরী এবং শ্যামাচরণ চৌধুরী নামে দু ভাই। তাদের সম্পত্তির মধ্যে ছিল 80 দুন অর্থাৎ 1280 কানি জায়গা, যার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল এক দ্বিতল প্রাসাদ, বাগান, জলাশয় সহ কৃষিক্ষেত। এখনো একটি মাটির উপর দাঁড়িয়ে আছে প্রাসাদটি, যার নাম যমুনা প্রাসাদ। তাদের এই বিশাল আকার প্রাসাদটি নির্মাণ কাজ শুরু হয় 1849 সালে এবং শেষ হয় 1851 সালে। এই দুতলা বিশিষ্ট এই জমিদার বাড়িটির দিকে তাকালে মনে হয় যেন এখনো সেই জমিদারদের অপেক্ষা করছে এই অতি পুরানো প্রাসাদটি। প্রাসাদটির সবগুলো কক্ষই বর্তমানে তালা লাগানো। বিশাল আকার এই জমিদার প্রাসাদটির অনেক অনেক স্থানে প্লাস্টার খসে পড়ে রয়েছে। জমিদারদের বিশাল আকার প্রাসাদটির পাশে রয়েছে জমিদার বাড়ির ঠাকুরঘর এবং তার পাশে এখনো সেই তুলসী বেদিটাও রয়েছে। জমিদারদের ব্যবহৃত কোনো জিনিস না থাকলেও জমিদারদের বিশ্রাম করা চেয়ার এবং আয়না লাগানো কাঠের অন্য একটি জিনিসও রয়েছে, যা বর্তমানের থেকে একেবারে ভিন্ন ধরনের। জমিদার বাড়িতে প্রবেশের মুখে রয়েছে বিশাল আকার একটি ঐতিহাসিক রাজকীয় গেট। এই জমিদার বাড়িতে তহসিল, ব্যাংক সবকিছুই ছিল। জমিদার বাড়িতে সবাই এসে খাজনা দিত তখনকার সময়ে। জমিদাররা যখন তাদের প্রয়োজন বাইরে বেরোতেন তখন নাকি হাতি কিংবা ঘোড়ার পিঠে চড়ে বেরোতেন। জমিদার বাড়িতে প্রাসাদের পাশে রয়েছে একেবারে রাজকীয় ধরনের স্নানঘাট। আজ থেকে বহু বছর আগে জমিদার সারদা চৌধুরী এবং শ্যামাচরণ চৌধুরীর মৃত্যু হয় এবং এর সাথে সমাপ্ত হয় সেখানকার জমিদার প্রথা। জমিদার সারদা চৌধুরীর কোনো সন্তান না থাকলেও অপর জমিদার শ্যামাচরণ চৌধুরীর প্রথম স্ত্রীর 1 কন্যা এবং দ্বিতীয় স্ত্রীর 6 ছেলে 2 কন্যা ছিল। তাদের মধ্যে বর্তমানে 3 ছেলে ও 1 মেয়ে জীবিত আছেন। বর্তমানে এই জমিদার বাড়িতে জমিদার শ্যামাচরণ চৌধুরীর 1 পুত্রবধূ এবং 2 নাতি সহ তাদের পরিবার বসবাস করছে এবং এই বড় জমিদার বাড়িটির রক্ষণাবেক্ষণ করে আসছেন। জমিদার আমার দাদু। নাম কি ছিল জমিদারের? শ্যামাকান্ত চৌধুরী, শ্যামাচরণ চৌধুরী, তারা 2 ভাই ছিল। আচ্ছা, মানে 2 ভাই এই বাড়িতেই থাকতো? হ্যাঁ, 2 ভাই এই বাড়িতেই থাকতো। কত বছর আগে মানে উনি মারা গিয়েছেন আনুমানিক? অনুমানিক 60 বছর আগে মারা গিয়েছেন। আমরা দেখিনি। আচ্ছা, কোন সময় দেখছি না আমরা। তো মানে ওনার যে ছেলে মেয়ে জমিদারের, তারা কতজন ছিলেন? তারা 6 জন ছিল। হ্যাঁ, 6 জন ছিল, 3 বোন ছিল। আচ্ছা, তো এই জমিদার বাড়িতে কি এখন যে পুরনো বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে কেউ থাকে এখন? হ্যাঁ, থাকে। কে থাকে? আমার একজন জেঠতো ভাই আছে। আচ্ছা, হ্যাঁ, মাস্টার চাকরি করে। আচ্ছা। তো এই যে পুরনো যে মানে জমিদার বাড়িটা, এটা কত বছর পুরনো হবে? ওই তো প্রায় 90 বছর পুরনো। 90। তো আপনারা ওই বাড়িতে আছেন? হ্যাঁ, আমরা এই বাড়িতেই আছি। আচ্ছা, আপনারা কারা কারা আছেন এই বাড়িতে? এই বাড়িতে বলতে আমি ছোট একজন আছি, আমার বড় ভাই একজন আছে, আচ্ছা, আর আমার একজন জেঠতো ভাই আছে। আচ্ছা। এটা তো মানে বিশেষ করে বলা যায় মানে একটা ঐতিহাসিক একটা জমিদারি বাড়ি ছিল। তো অ্যাকচুয়ালি আপনাদের এই বাড়িতে কি মানে বিভিন্ন জায়গা থেকে কি লোকজন আসে দেখতে? হ্যাঁ, লোকজন আসে। হ্যাঁ, কিন্তু লোকজন আসে তখন আমরা অনেক সময় আমরা বিরক্ত এসে তারা না করা হয়, কারণ কি তারা অনেক সময় বাড়ি ঘোরাইয়া ভরাই দেওয়া যায়। হ্যাঁ, তাই আমরা এটি পরিষ্কার করে করানো লাগে। আচ্ছা, তখনকার সময় গেট যে আমরা একটা দেখতে পেলাম, তো তখনকার সময় কি মানে ওই দিক দিয়ে মানে জমিদার যিনি ছিলেন ওইদিকে মানে চলাফেরা করতো? আসা যাওয়া করতো, গেটের ভিতরে দারোয়ান থাকতো। আচ্ছা, হ্যাঁ, গিলা ছিল তখনকার সময়। আচ্ছা, ওনার তখনকার সময় জায়গা জমি কতটুকু ছিল? প্রায় 80 দুন। 80 দুন। এই ঐতিহাসিক পুরানো জমিদার বাড়িটি দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। সামাজিক মাধ্যমেও এই জমিদার বাড়িটি বেশ প্রচারিত হয়েছে। ঐতিহাসিক এই জমিদার বাড়িটিতে গেলে জমিদার আমল না দেখলেও অন্তত অনুভব করা সম্ভব হয়।
ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।